জুনিয়র দুই নারীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়েও রক্ষা পায়নি পারভেজ। হাসির কারণেই কি পারভেজকে হত্যা, নাকি অন্য কোনো রহস্য? অবশেষে সেই দুই নারী শিক্ষার্থীকে বহিষ্কার। শুধু তাই নয়, হতে পারে জেল ও যাবজ্জীবন কারাদণ্ড। পারভেজ হত্যায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক পর্যায়ে দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে। গত শনিবার 19 এপ্রিল রাজধানীর বনানীর 17 নম্বর সড়কে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুই নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। সাময়িক বহিষ্কৃত দুই নারী হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনা। একই সঙ্গে পারভেজের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত দুই ছাত্রীর বিষয়ে জানতে চেয়েছিল। তারপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা বহিষ্কৃত দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হয়নি। ফলে তাদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহ্যিক পরিস্থিতি বিবেচনায় এবং তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত থাকবে। আর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল সহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, কারণ গত শনিবার 19 এপ্রিল বিকেল 4:30টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর সঙ্গে। এক পর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 223 ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে এবং গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর গত রবিবার 20 এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। এরপর তদন্ত শুরু হয়। তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড পরিকল্পনা ও হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কিশোর গ্যাংগুলো যেভাবে প্রচারণা চালায়, এই গ্রুপটিকেও সেভাবে প্রচারণা চালাতে দেখা গেছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন, ছিনতাই ও এলাকায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে হামলাকারী 15 থেকে 20 জন ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত 11 জনের নাম জানা গেছে। তারা সবাই বেনসন গ্রুপের সদস্য। এর মধ্যে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে সোমবার 21 এপ্রিল ভোরে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা 7 দিনের রিমান্ডে রয়েছে। পারভেজ ঘটনার সাথে জড়িত ঐশী ও টিনাকে খুঁজছে পুলিশ। সম্মানিত দর্শক, হাসির কারণে কি পারভেজকে হত্যা, নাকি অন্য কোনো রহস্য? এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।